লাস্ট মিনিট ইঞ্জিনিয়ারিং। আজকের ভিডিওটা আমরা প্রেজেন্ট ওর্থ অ্যানালিসিস সম্পর্কে পড়ব। আজকে আমাদের ফার্স্ট টপিক হচ্ছে প্রেজেন্ট ওর্থ অ্যানালিসিস ইন্ট্রোডাকশন। প্রেজেন্ট ওর্থ বা পিডাব্লিউ অ্যানালিসিস মানে হলো ফিউচারের সব ক্যাশ ফ্লোকে প্রেজেন্ট টাইমে এনে কম্পেয়ার করা। ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্সে এটা খুব ইম্পর্টেন্ট, কারণ বিভিন্ন প্রজেক্টের ক্যাশ ফ্লো ডিফারেন্ট টাইমে আসে, সরাসরি কম্পেয়ার করা যায় না। পিডাব্লিউ মেথড এই প্রবলেম সলভ করে, কারণ সব টাকা টুডেজ ভ্যালুতে কনভার্ট হতে হয়। নেক্সট টপিক হচ্ছে হোয়াই প্রেজেন্ট ওর্থ অ্যানালিসিস ইজ এসেনশিয়াল। পিডাব্লিউ অ্যানালিসিস দরকার হয় তিনটে মূল কারণে। ফার্স্ট হচ্ছে টাইম ভ্যালু অফ মানি। আজকের টাকা আর ভবিষ্যতের টাকা ইকুয়াল না। আজকের টাকা ইনভেস্ট করলে ইন্টারেস্ট পাওয়া যায়। ইকোনমিক ইকুইভ্যালেন্স। ফিউচার ক্যাশ ফ্লোকে প্রেজেন্টের সাথে কম্পেয়ার করতে হলে ইকুইভ্যালেন্স দরকার হয়। থার্ড হচ্ছে প্রজেক্ট ফিজিবিলিটি। পিডাব্লিউ বলে দেয় প্রজেক্ট ভ্যালু ক্রিয়েট করছে না ভ্যালু ডিস্ট্রয় করছে। এক্সামে খুব কমন থিওরি কোয়েশ্চেন আসে এই টপিকটার উপর থেকে। দ্য এন্ড অফ ইয়ার কনভেনশন। এন্ড অফ ইয়ার কনভেনশন মানে ধরে নেওয়া হয় সব ক্যাশ ফ্লো বছরের শেষে ঘটে। যেমন ইয়ার ওয়ানের ক্যাশ ফ্লো এন্ড অফ ইয়ার ওয়ানে ঘটে, ইয়ার টু এর ক্যাশ ফ্লো এন্ড অফ ইয়ার টুতে ঘটে। এটা রিয়েল লাইফে এক্স্যাক্টলি হয় না, কিন্তু এটা ক্যালকুলেশন ইজি করার জন্য এটা আমরা ধরে নিই। এবার এটা কেন ইউজ করা হয় না, এই অ্যাজাম্পশন ব্যবহার করা হয় কারণ যেটা বললাম ক্যালকুলেশন সিম্পল হয়, স্ট্যান্ডার্ড মেথড তৈরি হয়, আর এক্সামে অ্যাম্বিগুইটি থাকে না। ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্সে প্রায় সব নিউমেরিক্যালি এই কনভেনশন ফলো করে। ভিউ পয়েন্ট অফ ইকোনমিক অ্যানালিসিস। ইকোনমিক অ্যানালিসিস শুরু করার আগে ভিউ পয়েন্ট ডিফাইন করাটা খুব জরুরি, কারণ কে টাকা দিচ্ছে আর কে বেনিফিট পাচ্ছে এই অনুযায়ী ক্যাশ ফ্লো ইন্টারপ্রিটেশন বদলায়। তিন রকমের ভিউ পয়েন্ট হয়। ওনার ভিউ পয়েন্টে ওনার নিজের টাকা ইনভেস্ট করছে, অপারেশন থেকে ইনকাম পাচ্ছে, আর অ্যাসেট ভ্যালু ইনক্রিজকেও বেনিফিট হিসেবে ধরা হয় এখানে। প্রাইভেট প্রজেক্টে এটা খুব ইম্পর্টেন্ট। ইনভেস্টার ভিউ পয়েন্ট কি না, ইনভেস্টার ভিউ পয়েন্টে ইনভেস্টার এক্সটার্নাল ক্যাপিটাল দেয়, ইন্টারেস্ট, ডিভাইডেন্ড, ক্যাপিটাল গেইনে ফোকাস করে, আর কোম্পানির ইন্টারনাল কস্ট ইনভেস্টারের কনসার্ন না। বড়োয়ার ভিউ পয়েন্টে লোন নেওয়া হয়েছে, রিপেমেন্ট অব্লিগেশন আছে, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট রুল আসে বড়োয়ার ভিউ পয়েন্টে। বড়োড মানি ভিউ পয়েন্ট কি হয় না, বড়োড মানি অ্যানালিসিসে লোন অ্যামাউন্টটা কিন্তু ইনকাম নয়, এখানে ইন্টারেস্ট পেমেন্টটা হচ্ছে কস্ট হিসেবে ধরা হয়, আর প্রিন্সিপাল রিপেমেন্টটা ক্যাশ আউটফ্লো হিসেবে ধরা হয়। এটা এক্সামের ট্রিকি কোয়েশ্চেন হিসেবেও আসে। নেক্সট হচ্ছে এফেক্ট অফ ইনফ্লেশন অন প্রেজেন্ট ওর্থ। ইনফ্লেশন হলে ফিউচারে কস্ট বাড়ে আর মানির পারচেসিং পাওয়ার কমে যায়। পিডাব্লিউ অ্যানালিসিসে ইনফ্লেশন ইগনোর করলে রেজাল্ট ভুল হবে। নমিনাল ভার্সেস রিয়েল ক্যাশ ফ্লোতে কি বলছে, মানে নমিনাল ক্যাশ ফ্লোতে ইনফ্লেশন ইনক্লুডেড থাকে, আর রিয়েল ক্যাশ ফ্লোতে কনস্ট্যান্ট প্রাইস লেভেল বাড়তে থাকে। এখানে একটা গোল্ডেন রুল আছে, গোল্ডেন রুলটা হচ্ছে ক্যাশ ফ্লো আর ডিসকাউন্ট রেট সেম টাইপ হতে হবে, নয় নমিনাল হতে হবে, নয় রিয়েল হতে হবে। এবার হচ্ছে ডিফ্লেশন। ডিফ্লেশন কিছুই না, ডিফ্লেশন মানে হচ্ছে প্রাইস লেভেল কমে যায়। ইনফ্লেশনে যেমন প্রাইস লেভেল বেড়ে যায়, ডিফ্লেশন হচ্ছে প্রাইস লেভেল কমে যায়, এতে ফিউচারে কস্ট কমে যায় আর ক্যাশ হোল্ডিং এর ভ্যালুও বেড়ে যায়। রেয়ার হলেও কিন্তু এখান থেকে এক্সামে থিওরি কোয়েশ্চেন আসে। প্রেজেন্ট ওর ডিসিশন ক্রাইটেরিয়া কি না, পিডাব্লিউ মেথডের ডিসিশন রুল খুব ক্লিয়ার, যে অনেকটা বিসিআর রুলের মতো, যেটা আমি আগের ভিডিওতে পড়িয়েছিলাম, যে পিডাব্লিউ যদি 0 থেকে বেশি আসে তাহলে সেটা প্রজেক্ট অ্যাকসেপ্টেড হবে, কারণ আমাদের এখানে বেনিফিট আসছে। পিডাব্লিউ যদি 0 হয় সেটা নিউট্রাল, মানে সেখানে না লস হবে না গেইন হবে। আর পিডাব্লিউ যদি 0 থেকে কম হয় তাহলে অবভিয়াসলি প্রজেক্ট আমাদের রিজেক্ট করতে হবে। নেক্সট হচ্ছে অ্যাপ্লাইং দ্য প্রেজেন্ট ওর টেকনিক। পিডাব্লিউ সলভ করতে গেলে সিস্টেমেটিক অ্যাপ্রোচ দরকার, র্যান্ডম ক্যালকুলেশন করলে কিন্তু মিস্টেক হয়ে যাবে। স্টেপ বাই স্টেপ যদি প্রসিডিওর দেখি, স্টেপ 1-এ সব ক্যাশ ফ্লোকে আমাকে আইডেন্টিফাই করতে হবে, স্টেপ 2-তে ডিসকাউন্ট রেট নিতে হবে, স্টেপ 3-তে পিভি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, স্টেপ 4-এ সব পিভিকে যোগ করতে হবে, আর স্টেপ 5-এ ডিসিশন ক্রাইটেরিয়া চেক করতে হবে। নেক্সট হচ্ছে কম্পেয়ারিং মাল্টিপল অল্টারনেটিভস। মাল্টিপল অল্টারনেটিভস থাকলে সবার পিডাব্লিউ ক্যালকুলেট করতে হবে, সেম ইন্টারেস্ট রেট আর সেম অ্যানালিসিস পিরিয়ডে। হাইয়েস্ট পিডাব্লিউ মানে হাইয়েস্ট ভ্যালু ক্রিয়েশন। সিলেকশন রুল ফর অল্টারনেটিভস কি কি হয়, স্টেপ 1-এ ইন্ডিভিজুয়াল পিডাব্লিউ ক্যালকুলেট করতে হবে আমাকে,
স্টেপ 2তে পিডাব্লিউ অনুযায়ী র্যাঙ্ক করতে হবে, যে কোনটার পিডাব্লিউ বেশি আসছে কোনটার কম আসছে, সেই অনুযায়ী হাইয়েস্ট পিডাব্লিউকে আমাকে চুজ করতে হবে, সিলেক্ট করতে হবে, তারপর সেটার সেন্সিটিভিটি চেক করতে হবে। তাহলে আজকের ভিডিওতে আমরা কি কি পড়লাম? প্রেজেন্ট ওট অ্যানালিসিস, ভিউ পয়েন্ট, কনসেপ্ট, ইনফ্লেশন এফেক্ট আর ডিসিশন ক্রাইটেরিয়া, এই জিনিসগুলো আমরা বুঝলাম। পরের পার্টে আমরা আনসার্টেনটি, প্রবাবিলিটি, রিস্ক আর ডিসিশন ট্রি নিয়ে আলোচনা করব। আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।